শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস। অভিযোগ, একটি ছবিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য অগ্রিম 15 লক্ষ টাকা নেওয়ার পরও শুটিংয়ে আসেননি অভিনেতা। টাকা ফেরত চাইলে অভিনেতা তাকে হুমকি দেয় বলে অভিযোগ প্রযোজকের। সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা হুমকির অভিযোগ তুলেছেন সোহম চক্রবর্তী। 8-10-2018 সালে আমি সোহম চক্রবর্তীকে একটি সিনেমা বাবদ 15 লক্ষ টাকা অ্যাডভান্স করি চেকের মাধ্যমে এক্সিস ব্যাংক। কেন? আমি প্রডিউসার ছিলাম, প্রডিউসার টিনা ফিল্মস। কত টাকা দিয়েছিলেন ওখানে? 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা দিয়েছিলেন অ্যাডভান্স অগ্রিম। তাহলে এক কথায় কি আপনাকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল? এবং হুমকি দিয়েছে এবং মিথ্যা মামলা ফাঁসাবে সেটাও বলেছে। 1 টাকাও দেয়নি? হ্যাঁ, 1 টাকা ব্যাকও করেনি আপনি? 1 টাকা ব্যাকও করেনি, উল্টা টাকা চাইতে গেলে পরে আমাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হবে, ক্ষমতার জোরে আমাকে গাইড করে দিবে, এরকম টাইপের। আপনারা শুনলেন যিনি অভিযোগ করেছেন তার বক্তব্য, যে অভিযোগ তা অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দেয় বালুরঘাট থানায়। আমরা আমাদের রিপোর্টারের থেকেও আরো একটু ডিটেলে জানবো। রূপক রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রূপক, কি অভিযোগ সেটা তো শুনলাম, কিন্তু পাল্টা সোহমের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখা তোমাদের কথা বলে রাখি, সোহম চক্রবর্তী যিনি অভিনেতা, তাকে গতকাল একাধিকবার ফোন করেছিলেন এবং মেসেজও করেছিলাম, তিনি কিন্তু তার কোনো উত্তর দেননি। এটা হচ্ছে বালুরঘাটের মঙ্গলপুর এলাকার যিনি প্রযোজক এবং স্থানীয় বাসিন্দা তরুণ দাসের কিন্তু অভিযোগ যে এই সোহম চক্রবর্তীকে তার সিনেমায় অভিনয় করানোর জন্য 15 লক্ষ টাকা দিয়েছিলেন এবং সেটা কিন্তু চেকে পেমেন্ট করেছিলেন তার টিনা ফিল্মস বলে যে সংস্থা রয়েছে সেখানে। দীর্ঘ 2018 সালের ঘটনা। 2018 সালে টাকা দেওয়ার পর কিন্তু সময় দেওয়ার জন্য একাধিকবার টালবাহানা করেছেন। কিন্তু 2020 সালে যখন প্রথম বুঝতে পারেন যে হচ্ছে এই সিনেমা হয়তো আর এগোবে না বা ওই সোহম চক্রবর্তী হয়তো এই সিনেমায় অভিনয়